sets out for the temple rites. The juggernaut, towering symbol of ancient times when the faithful কে বলবে ভিডিওটা প্রায় 100 বছর পুরনো, দেখে মনে হচ্ছে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওটা রঙিন হয়েছে, মানুষগুলো পাল্টায়। গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো সৌরজিৎ ব্লগ। আর দেখতে পাচ্ছ আমার পেছনে একটা মন্দির আছে, কারণ আমি এসেছি মন্দির নগরী পুরী ধাম। এর আগের যে ভিডিওটা আছে যারা দেখেছো তারা জানো, আমি কিন্তু 26শে জুলাই 2025 মানে গতকাল পুরী এসেছি, কারণ আমি আমার জীবনের প্রথম রথযাত্রা এক্সপিরিয়েন্স করতে চাই। আর আজকে 27শে জুলাই 2025, আর আজ কিন্তু রথযাত্রা অনুষ্ঠিত হবে পুরীতে। আর সেই রথযাত্রা দেখতে আমি কিন্তু সুদূর কলকাতা থেকে চলে এসেছি এই রথযাত্রা দেখার জন্য। প্রত্যেক বছর সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী থেকে বহু বহু মানুষ কিন্তু এই পুরীতে আসে। আর আমিও তেমনই তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে চলে এসেছি এই রথযাত্রা এক্সপিরিয়েন্স করার জন্য। টাইম আপডেট, এখন সকাল বাজে 6:30। দেখতে পাচ্ছ অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি। গতকাল অনেক লেটে এসেছিলাম, নাহলে আদারওয়াইজ আমরা আরও অনেক আগে সকাল সকাল বেরিয়ে পড়তাম। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা এখান থেকে সোজা বেরোবো আর যাবো মন্দিরের দিকে। এক্স্যাক্টলি আমি জানি তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এখান থেকে দেখলে সোজাসুজি কিন্তু মন্দির দেখতে পাওয়া যায়। আর মন্দিরের সামনেই কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। তাহলে চলো ছটপট আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি আর যাই রথযাত্রা দেখতে পুরীতে। যাক, আফটারঅল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের রথযাত্রা দেখার উদ্দেশ্যে। আর এই দেখতে পাচ্ছ, এই গতকাল এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এসেছিলাম আমাদের হোমস্টে নয়, গেস্ট হাউস। ওয়েদার কিন্তু আজকে খুব সুন্দর, সকাল থেকেই দেখতে পাচ্ছি হালকা 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 বৃষ্টি হচ্ছে। আবার এত জোরে বৃষ্টি হচ্ছে না যে বেরোনো যাবে না, আবার এত রোদও নেই যে বেরোনো যাবে না। ওয়েদার কিন্তু বেশ ভালো। আর সঙ্গে সত্যজিৎ আর অরূপ কিন্তু দুজনেই আছে। দেখতে পাচ্ছ হেঁটে এসে গেছি আজকের ব্রেকফাস্টের দোকানে। পুরীতে কিন্তু এই ব্যাপারটা খুব ফেমাস ব্রেকফাস্টে। আমাদের ওখানে যেমন কচুরি, পুরি এই ব্যাপারগুলো বেশি পাওয়া যায়, এখানে কিন্তু ডাল বড়া আর এই বড়া কিন্তু খুব বেশি পাওয়া যায় সকালে থেকে। এই আমি নিয়ে নিচ্ছি 1 প্লেট 30 টাকা, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ আজকের আমাদের ব্রেকফাস্ট, অদ্ভুত রকমের ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা সরু, কতটা ন্যারো রাস্তাটা। এটাই কিন্তু পুরীর একটা স্পেশালিটি, যে মন্দিরে যাওয়ার যে কটা রাস্তা আছে সে প্রত্যেকটা রাস্তা কিন্তু এরকম সরু, প্রচণ্ড ন্যারো। অ্যাকচুয়ালি এটা তো আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি, তাই যদি স্বর্গদ্বারের সামনে রাস্তা দিয়ে যেতাম তাহলে সেটা আরও ন্যারো। আর অথচ আর সঙ্গে প্রত্যেকটা বাড়ি দেখবে অ্যাটলিস্ট 8 থেকে 9 ফুট অবধি কিন্তু উঁচু, মানে বাড়িগুলো শুরু হয়েছে 8 থেকে 9 ফুট অবধি। মানে আমি শুনেছি যে কোনো এক সময় নাকি এই বাড়িগুলো, মানে এই চত্বরগুলোতে জোয়ারের টাইমে জল পর্যন্ত আসতো। সেই জন্যই এই বাড়িগুলো আগের থেকেই এরকম করে উঁচু করা ছিল। আর দেখে বুঝতেই পারছো এই যে সমস্ত যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু বহু বহু পুরনো, কয়েক শতাব্দী প্রাচীন কিন্তু এই প্রত্যেকটা বাড়ি। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু নতুন বাড়ি আছে, যেমন এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা যে একদম নতুন তা তো বোঝাই যাচ্ছে, বাট এর মধ্যে বহু বাড়ি কিন্তু বহু পুরনো। আর তার মধ্যে আরেকটা ব্যাপার আছে, দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা বাড়ি, অথচ মাঝখানে কিন্তু কোনো রকম গ্যাপ নেই। এইটাও কিন্তু এই জায়গাটাতে খুব স্পেশাল। এই ব্যাপারটা আরেকটা জায়গায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কাশীর গদলিয়া চকের আশেপাশের যে পুরো এলাকাটা, বা দশাশ্বমেধ ঘাটের ভেতরের অলিগলির ভেতরের দিকে পুরো এলাকাটা কিন্তু একদমই এরকম। তো আফটারঅল আমি আমার জীবনের প্রথম রথযাত্রা দেখতে কিন্তু উপনীত হয়েছি। দেখতেই পাচ্ছ আমি একদম জগন্নাথ মন্দিরের যে লবি আছে সেখানে এসে পৌঁছে গেছি। আর আমার একদম পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। আর আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি রথের দিকে। চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর ক্রাউড আছে,
রথ টানা শুরু হয় কিন্তু বিকেলবেলা 3টে মানে 2:30-3টের পর থেকে। সেই জন্য সকাল থেকে লোকজন কিন্তু যথেষ্ট সমাবেশ আছে দেখতে পাচ্ছ। মানে গতকাল তো আগের ভিডিওটায় অলরেডি তোমরা দেখে নিয়েছো যে বিশাল পরিমাণ পুণ্যার্থী কিন্তু অলরেডি চলে এসেছে এই পুরো চত্বরে। আর কিছু তো স্টেশনে দেখতেই পেলে যারা ওখানে বিশ্রাম নিচ্ছিল। এই হলো মন্দির চত্বর, এই হচ্ছে দক্ষিণ দ্বার। আর ঠিক তার উল্টো দিকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, প্রসাদ পাওয়া যাচ্ছে, আর বাইকের স্ট্যান্ড আছে। তো তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো সেগুলো কিন্তু এখানে রাখতে পারবে। এটা হচ্ছে নর্মাল টাইমের জন্য। আজকে যেহেতু রথযাত্রা সেহেতু কিন্তু একটু ডিফারেন্ট চলবে। বাট বাকি কিন্তু তোমরা যখনই পুরী ধামে আসছো তখনই কিন্তু তোমরা পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ একদম দক্ষিণ দ্বারের সামনে। আর এই দেখছো পুরো চত্বরটা একদম লোকে লোকারণ্য, কারণ আজ রথযাত্রা। এই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু রথের চূড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই একটা আর একটা। এইখানকার যে গেটটা আছে ইউজুয়ালি এখানে কোনো গেট থাকে না, বাট এখন এখান থেকে ঢুকতে দিচ্ছে না। তো আমরা যাব পেছন দিক দিয়ে, আর সেদিক থেকে কিন্তু আমরা রথগুলো দেখার চেষ্টা করব। জয় জগন্নাথ। সমস্ত রথ কিন্তু সিংহদ্বারের সামনে দাঁড় করানো যায়। তো আমরা বলতে পারো পুরো একটা প্রদক্ষিণ করে চলে এলাম। এখন আমরা যাচ্ছি সিংহদ্বারের দিকে। যদিও রথটা যেখানে আসে সেখানে অবধি কিন্তু অ্যাকচুয়ালি এরকম অন্য কোনো গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না। আর পাবলিক এখন এই মুহূর্তে মন্দিরে ঢোকা নিষিদ্ধ, বাট একটা চার্জেস আছে মিনিমাম ফিস, সেটা দিয়ে চাইলে মন্দিরের ভেতর এখন ঢুকতে পারবে। আমরা এই মুহূর্তে মন্দিরে তো যাবো না, কারণ এইবারের পুরো ট্রিপটার মেন উদ্দেশ্যই হচ্ছে রথযাত্রা দেখা। আর আমরা কিন্তু সেই জন্যই চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ অনেক লোক আছে, কিন্তু যতটা এক্সপেক্টেড ছিল যে অ্যাকচুয়ালি আমি যেটা ভেবেছিলাম যে মারাত্মক ব্যাপারটা, সেইটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। বাট যত টাইম যাচ্ছে আস্তে আস্তে ভিড়টা কিন্তু বাড়ছে। যেহেতু আজ রথ সেহেতু কিন্তু চারিদিকেই এখানকার বিভিন্ন লোকজন বিভিন্ন রকম সেবামূলক কাজ করছে। যেমন এই হচ্ছে শ্রী গণেশা লজ, এরা কিন্তু এখানে জল খাওয়াচ্ছে আর সঙ্গে দেখতেই পেলে অত সুন্দর একটা ফ্যান চালিয়ে দিচ্ছে যাতে লোকজনের কিন্তু গরম কম লাগে। সেই তখন থেকে অলমোস্ট আমরা প্রায় পুরো পুরী শহর ঘুরে ফেললাম, কিন্তু যেখানে পৌঁছানোর কথা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা তো বুঝতেই পারছি না যে অ্যাকচুয়ালি জায়গা মতো পৌঁছাতে পারবো। যা অনেক মানে প্রায় পুরী শহর ঘুরে গলি গলি দিয়ে ঘুরে ঘুরে আমরা কিন্তু আলটিমেটলি পৌঁছালাম ঠিক সেই জায়গায় যেখানে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর রথ রয়েছে। আমরা কিন্তু ঠিক সেইখানেই পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ যত এগোচ্ছি তত কিন্তু ভিড়ের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে। চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু বিপুল বিপুল লোকজন আছে, লোকজনে কিন্তু একদম ভর্তি, চারিদিকে মানুষের ছয়লা, যাকে বলে একেবারে। এরা যারা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, এখানে কিন্তু একটা এমার্জেন্সি লেন তৈরি করা হয়েছে, যেখান থেকে সমস্ত যত অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এখান থেকে যাতে ক্রস করতে পারে। দেখতে পাচ্ছ অনেক লোক কিন্তু অলরেডি এখানে বসে অপেক্ষা করছে, কারণ এই রাস্তা দিয়েই কিন্তু লোকজন যাবে। जय जगन्नाथ बोलिए। जय जगन्नाथ। जय जगन्नाथ। कैसा लग रहा है? बहुत बढ़िया भैया। मैं अपने शब्दों में बयान नहीं कर पा रहा हूँ। वो तो होगा ही, प्रभु का जगह है। कैसे होगा? वाक्य बिहारी लाल की जय। बल्लभ लाल की जय। किशोरी लाल की जय। এই দেখতে পাচ্ছ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, চারিদিকে কিন্তু পুলিশ, অ্যাম্বুলেন্স সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু ব্যবস্থা আছে। যেহেতু ভিড়ভাড়টা সেহেতু
এরকম সমস্যা তো হতেই থাকে। তো সেই জন্য কিন্তু ব্যবস্থা আছে। তো যখনই তোমরা আসছো, ইন ফিউচার যদি তোমরা আসো, অবশ্যই চেষ্টা করবে এমনভাবে থাকার যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো থেকে দূরে থাকতে। ওই দূরে তিনটে রথ, প্রথম রথ জগন্নাথ দেবের, রথের নাম নন্দীঘোষ। এই রথের রং লাল আর হলুদ, চাকার সংখ্যা 16টা আর হাইট 44 ফুট 2 ইঞ্চি। ঠিক তার পরেই রয়েছে বলভদ্রদেবের, রথের নাম তালোদ্বয়। এই রথের রং লাল আর নীলচে সবুজ, চাকা সংখ্যা 14টা আর হাইট 43 ফুট 3 ইঞ্চি। আর ঠিক তারপরেই সুভদ্রা দেবীর রথ। এই রথের নাম দর্পদল। এই রথের চাকার সংখ্যা 12টা আর হাইট 42 ফুট 3 ইঞ্চি। আজকে আলটিমেটলি বুঝতে পারলাম যে এখানে এই স্ট্যাম্পেডের ঘটনাগুলো কেন ঘটে। পুরোপুরি বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি লোকজন ধাক্কাধাক্কি করছে, মানে প্রয়োজন নেই, দেখে সরাসরি বেরিয়ে গেলেই কিন্তু ব্যাপারটা খুব স্মুথ হয়, কিন্তু তা একেবারেই হচ্ছে না। আননেসারি লোকজন ধাক্কাধাক্কি করছে, যে ব্যাপারটা আমি পুরো ফিল করতে পেরেছিলাম একবার অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধনের পরই আমি গেছিলাম। তার একটা ভিডিও আছে আমার আগের চ্যানেলে, সেটা আমি দিয়ে দেবো, দেখে নেবে। আর সেখানেও ঠিক এরকমই একটা সিচুয়েশান তৈরি হয়েছিল, এখানেও একদম সেম সিচুয়েশান। কালকেও আমার একটা দারুণ, একেই চারিদিকে এত বেশি জল ছুটছিল, তার উপর এখন কিন্তু বৃষ্টির মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। বুঝতেই পারছো, মানে চারিদিকে শেড তো নেই বললেই চলে, আর বৃষ্টি কিন্তু যত টাইম যাচ্ছে বেড়ে চলেছে। এবার এইভাবে যদি বৃষ্টি বাড়তে থাকে তাহলে কিন্তু খুব সমস্যার একটা বিষয় হয়ে দাঁড়াবে। এমনিতেই জল ছুটছিল, সেটা তাও একটা কমফোর্টেবল সিচুয়েশান ছিল, আর যেভাবে বৃষ্টি নামছে এইভাবে কিন্তু ভিডিও করাটা মুশকিল হয়ে যাবে। আমরা মিষ্টির দোকানে চলে এসেছি, দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি খাজা, পুরীর ফেমাস খাজা। পুরী এলাম আর খাজা খেলাম না, তো হতেই পারে, তো নিয়ে নিচ্ছি। খুব ভালো করে আর বাইরে হেভি বৃষ্টি হচ্ছে। তবে যাই বলো, বৃষ্টি হোক মানে ভিড় হোক, যাই হোক না কেন, পুরো বিষয়টা কিন্তু যথেষ্ট অনবদ্য দেখতে পাচ্ছি এখানে। জয় জগন্নাথ। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রি লেন, এখান দিয়েই অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি মাঝখান দিয়ে যাতায়াত করছে। বৃষ্টির জন্য আমরা বেশ কিছুক্ষণ একটা জায়গায় বসেছিলাম, যাতে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিটা আবার একটু কমেছে, তাই জন্য আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় দুপুরবেলা 1:12। এখনও পর্যন্ত রথযাত্রার যে উৎসব সেটা কিন্তু এখনো শুরু হয়নি। আর চারিদিক দেখতে পাচ্ছ লোকে লোকারণ্য, এই ব্যাপারটা শুধু বুঝতে পারছো, কিন্তু এখনো রথ টানা শুরু হয়নি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে ইউনিয়ন ব্যাংক নিজেদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য তাদের প্রিন্টেড টুপি আর বিস্কিট দিচ্ছে। এই আমাদের দুই পণ্ডিত, এরা দুজন ভাবছিল ওখানে যাবে, এরকম একটা প্ল্যান ছিল। আমি আগের থেকে হাত তুলে দিচ্ছি, হামতে না হো পায়। এই রথের মেলাতে কিন্তু ছোট্ট রথ দেখতে পেলাম, সেই জন্য একদম রথের সামনে কিন্তু আমরা এসে একবার দর্শন করে নিলাম।
একটা কথা কিন্তু বলা হয়নি, এই বছর কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেখানেও কিন্তু খুব বড় করে এই প্রথম রথযাত্রা পালন হচ্ছে। তো চাইলে কিন্তু তোমরা ইন ফিউচার পুরী বা দীঘা যেখানে এক জায়গায় যেতে পারো। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে তো মহেশ আছে, মহেশের রথযাত্রায় কিন্তু প্রচুর পুরী। বুঝতে পারছি না, ধীরে 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 আস্তে 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 সাইডে যাও। খুব সাবধানে। সাইডে সাইডে একদম দোকানের দিকে। এই চুপ। খুব সাবধান। উঠা যায়নি। দেখতে পাচ্ছ লোকজন কিভাবে ঢল আসছে, এই যে ব্যাপারটা এটা একদম মানে এটা একটা খুব খারাপ অভিজ্ঞতা। এর আগের ফুটেজটা দেখেছো এক্স্যাক্টলি আমরাও এরকম একটা ভিড়ের মধ্যে হঠাৎ করে পড়ে গেছিলাম। প্রবলেমটা হচ্ছে উল্টো দিক থেকে কিছু প্রেশার হঠাৎ করে ক্রিয়েট হচ্ছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা দিয়ে আবার আসছে, এবং তারপরেই এরকম একটা ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হচ্ছে, লোকজন পড়ে যাচ্ছে, স্ট্যাম্পেড হচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি। বুঝতে পারছো আমার ধারণা ছিল এত পুরোনো রথযাত্রা, এত পুরোনো প্রোগ্রাম যখন যত দিন যাবে ম্যানেজমেন্ট আস্তে 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 ব্যাপারটা ম্যানেজ করে নেবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, আমি প্রথমবার এসেছি এবং প্রথমবারই হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। আমি তো বলবো যদি ফ্যামিলি নিয়ে আসার চিন্তা ভাবনা নাও একদম আসবে না, কারণ বেশি বয়স্ক লোকজনের কিন্তু খুব সমস্যা, মহিলারা পড়ে যাচ্ছে, পায়ের তলায় চলে যাচ্ছে, খুব বাজে অবস্থা। ইভেন অল্পের হাতও কেটে হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি, খুব বাজে অবস্থা। মানে যতটা মনে হচ্ছিল মানে এদের ব্যাপারটা কন্ট্রোলে আছে, মোটেও ততটা নয়, পাচ্ছে অনেক খারাপ হচ্ছে। সিচুয়েশন খুবই খারাপ, মানে প্রত্যেক 2 মিনিটে অ্যাটলিস্ট 10টা করে অ্যাম্বুলেন্স দেখবে যারা রোগী নিয়ে যাচ্ছে, তার কারণ স্ট্যাম্পেড হয়ে গেছে। তোমরা এখনো দেখতে পাচ্ছ, দেখো লোকজন, এই যে লোকজনের ঢলটা আসছে এরা কিন্তু এদিকে আসছিল না, এরা বেসিক্যালি যাচ্ছিল, মন্দিরটা হচ্ছে ওইদিকে, রথ আছে ওইদিকে, সবাই ওইদিকে যাচ্ছিল, বাট মানে প্রেশারে এদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর চারিদিকে রাস্তার অবস্থা দেখো, হাজার হাজার চটি, জুতো আর বোতল পড়ে রয়েছে। বোতল তো বোঝা যাচ্ছে যেহেতু আশপাশ থেকে অনেক কোম্পানি আছে যারা এই বোতলগুলো দিচ্ছে এখানে পুণ্যার্থীদের জন্য জল খাওয়ার জন্য, বাট এই চটি জুতো সব এই ধাক্কাধাক্কি যখনই হচ্ছে তখনই কিন্তু সবার পা থেকে তখনই চটি জুতো বেরিয়ে যাচ্ছে, এরা নিজেরাও বুঝতে পারছে না। বন্ধুরা আপাতত আমরা চলে এসেছি খাবার খেতে, কারণ রথ যতবারই আমরা জিজ্ঞেস করছি কেউ বলছে 1টা 2টো 3টে, এখন হয়ে গেছে 4টে, অলরেডি বাজে অলমোস্ট 4টে। তো সেই জন্য আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে আছে ভেজ থালি, একদম মন্দিরের কাছাকাছি জায়গা, ফ্যান চলছে চারিদিকে রাখতে। যতটা আমাদের পক্ষে দেখানো সম্ভব ছিল ততটা তো আমরা দেখিয়ে দিলাম। এবার এখন বাজে অলমোস্ট প্রায় 6টা, আর এইবার কিন্তু আমাদের হোটেলের দিকে ফিরতে হবে। আমাদের 8টা 15 ট্রেন আছে, 8টা 15 ট্রেন ধরতে হবে বাড়ি যাওয়ার জন্য। তো সেই জন্যই আমরা আবার উল্টো দিকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাবো আগে হোটেলে, হোটেল থেকে গিয়ে ফ্রেশ হবো, চেঞ্জ করবো, আর সোজা চলে যাব স্টেশনের দিকে। যাই হোক, এই বছর আমাদের প্রথমবার রথযাত্রার অনুষ্ঠান দেখা ছিল। এই প্রথম আমি জীবনে পুরীর রথযাত্রা দেখতে এলাম।
সব কিছুই ভালো। আমরা সারাদিন যথেষ্ট ঘুরে পুরো যে সিচুয়েশানটা সেটা বোঝার চেষ্টা করছি, কীভাবে রথযাত্রা হচ্ছে সব কিছুই আমরা দেখেছি। আমরা ভিড় দেখেছি, কিন্তু রথও দেখেছি, জগন্নাথ দেবের দর্শনও হয়েছে, কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যাত্রাটা আমরা দেখতে পাইনি। এক তো যাত্রা শুরু হলো প্রায় আমার ধারণা 5:15 নাগাদ, আর সেকেন্ডলি হচ্ছে এই বছর যাত্রা দুদিনের, যেটা আমাদের নলেজ ছিল না। আজকেই আমাদের ফেরার টিকিট আছে, তো ট্রেন ধরতে হবে, সেই জন্য আর যে আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো সেটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য ইন ফিউচার যখন আমরা আবার কখনো এরকমভাবে রথযাত্রা দেখতে আসবো, তো চেষ্টা করবো আরও একটু বেশি দিন সময় নিয়ে আসা আর কমপ্লিট ব্যাপারটা উপভোগ করা। A few moments later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একদম আবার পুরো রেডি হয়ে গেছি, কারণ এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। অলরেডি আমরা একটু লেট চলছি বলতে পারো, 6:48 এই হচ্ছে বর্তমান টাইম। আর আমরা এখন হোটেল থেকে চেক আউট অলরেডি করে নিচ্ছি। আমাদের 8:15 ট্রেন আছে, তো তার মধ্যে স্টেশন কিন্তু পৌঁছাতেই হবে। এখান থেকে স্টেশনের দূরত্ব 3.7 কিলোমিটার। এবার দেখতে হবে কী যানবাহন পাওয়া যায়। আর বাকি এই হচ্ছে আমাদের গতকালের সেই হোটেলের কথা আমি বলতে পারি, হোটেল হচ্ছে অ্যাভারেজ, নট সো মাচ রেকমেন্ডেড, সার্ভিস ঠিকঠাক। যেহেতু এরকম পিক সিজনে ছিলাম তো সেরকম টাইমে পেয়েছি, এই জন্য অত বেশি মাথা ঘামানোর কোনো বিষয় নেই, বাট নট মাচ রেকমেন্ডেড। 0.5 করে টাকা আমরা চলে এসেছি গাঙ্গুরামে স্পেশাল ঘিয়ে ভাজা খাজা কিন্তু নিয়ে নিয়েছি। এই হলো ব্যাগ, আর আবার হাঁটা চালু, কারণ এরপর আমাদের গাড়ি ধরতে হবে, স্টেশনে যাওয়ার জন্য। আমার ডান দিকে রয়েছে পুরো সমুদ্র, এবার তো আর নামা হলো না, তো আপাতত এইবারের মতন সমুদ্রকে বাই বাই করে আমরা কিন্তু সোজা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো আফটার অল আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের স্টেশনে। দেখতেই পাচ্ছ পুরী রেলওয়ে স্টেশন। আমাদের 8:15 ট্রেন আছে, হাওড়া পুরী এক্সপ্রেস। পৌঁছে গেছি স্টেশনের ওপরে, মানে কি অবস্থা কিছু বলার নেই। 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, মানে ম্যানেজমেন্টের স্টেশন চত্বরে যা তা অবস্থা এই মুহূর্তে আমি তো বুঝতেই পারছি না মানে কী অবস্থা, কিন্তু আমার মনে হয় এখানে ম্যানেজমেন্টের সম্পূর্ণ ব্যর্থতা, বাকি যার যার ব্যক্তিগত রায়। এই হচ্ছে আপাতত ট্রেনের অবস্থা। জেনারেলগুলো তো ছেড়ে দাও, দেখা যাক এসিগুলোর কী অবস্থা, বা एटलीस्ट फालतू सिस्टम है ये पूरी का, बोगस सिस्टम है। ठीक है, पूरी में आना तो उसके बाद में परेर दिन হচ্ছে কি যাবেন, আজকে ফিরবেন না, একদম বাজে সিস্টেম। যাক আফটার অল আমরা ট্রেনে উঠে পড়েছি। এই অবস্থা আপাতত ট্রেনের অবস্থা এই মুহূর্তে যথেষ্ট কিন্তু ভালো। আর আমাদের 50, 51, 53 এই দেখো দাঁড়িয়ে আছে 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আর বর্তমানে ট্রেনের ভেতরের কি অবস্থা আছে আমি তো অলরেডি একবার দেখি। ট্রেনের ভেতরের অবস্থা খুব একটা খারাপ না, ঠিকঠাক আছে, বাট বাইরে যে স্টেশন চত্বরের যে অবস্থা, ম্যানেজমেন্টের কোনো মানে কি হিসেবে ওরা ম্যানেজ করেছে আমার তো মাথায় ঢুকলো না। যেমনভাবে আমরা যেহেতু মানে বেসিক্যালি আমরা কলকাতা থেকে বিলং করি, যেরকম দুর্গাপুজোর লাইন হয় সেরকমভাবে লাইন করে আগে প্রথমে কিছুটা গ্যাঞ্জাম তৈরি করে দিই, তারপরে একসাথে ছেড়ে দিচ্ছে, মানে জাস্ট স্ট্যাম্পেড হওয়ার পরিস্থিতি মানে মন্দির চত্বরে আছে। সেম সিচুয়েশন আমাদের স্টেশন, এই স্টেশনটার মধ্যে কেন এরকম আমার তো মাথায় ঢুকলো না। আমার মনে হয় না এটা একেবারেই ঠিক। এই দাদা আমার ফোনটা ধরে হেল্প করলো। আপনার কিছু বলার আছে বলুন, কি মনে হলো আপনার? আমরা সবাই ধামে এসেছি, এখন এটা অন্যভাবে দেখছি না। হ্যাঁ, কথা হচ্ছে অন্যরকম, মানে ক্যাপাসিটি যে বেশি তো অবশ্যই লোক, মানে এটা প্রোটেক্টিং করা আরও দরকার ছিল। মানে যে ছেলেগুলো মানে এনসিসির আছে, একটা ইউথ আন্ডার 19 ইয়ার যারা ওদের আছে, ওরা দেখভাল করছে ওদের। আমার সশস্ত্র অফিসার দরকার ছিল এখানে, আরও রেসপন্সিবল নেবে অফিসার ছিল ওখানে, ওদের এগুলো ট্যাকেল করা দরকার ছিল। কিন্তু এর মধ্যে আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য এর মধ্যে আমি যাচ্ছি না। আমরা সবাই ধামে এসেছি, এক্সপ্রেশন যা হয়েছে আজকে সকলের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা আসবো 12 মাসে তো জগন্নাথ থাকেন মন্দিরে সেই আমরা হয়তো আমরা তাকে দর্শন করে যাবো, পুজো দিয়ে যাবো, হয়তো আজকের দিনে নাই এলাম, এটাই আমার বক্তব্য। সবাই মিলে জয় জগন্নাথ।
যাক, আফটারঅল আমি ফিরে এসেছি বাড়ি। এখন টাইম আপডেট 11:15। আমার ট্রেনটা প্রায় 4 ঘন্টা মতন লেট ছিল। ট্রেনটা হাওড়া পৌঁছানোর মতো ছিল 5:15, আর হাওড়া পৌঁছালো 9:25। তো প্রায় 4 ঘন্টার উপরে লেট। অক্ষতভাবে বাড়ি চলে এসেছি। আমেজিং ট্রিপ ছিল, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স ওয়ান্স ইন আ লাইফ আসে। আর আমি তো বলবো প্রত্যেকের অবশ্যই একবার না একবার এরকম জগন্নাথ দেবের রথযাত্রায় কিন্তু যাওয়া অবশ্যই উচিত। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ আ ডে। আইল সি ইউ সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট, শরীর। বাই বাই।